নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব সেটা ঠিক ছিল না। হঠাৎ করেই ঠিক হলো আমরা সবাই মিলে ঘুরতে যাব দার্জিলিং। তাই রীতিমতো আমরা ট্রেন রিজার্ভেশনের টিকিট আমরা কেটে ফেলেছি। আমি বাড়ি থেকে শুক্রবার রাতে বেরিয়ে পড়েছি। শনিবার সকালবেলা আমাদের ট্রেন, তাই সকালবেলা বন্ধুদের সাথে একসাথেই বেরোবো বলে বন্ধুর বাড়িতে রাতের আশ্রয় নিয়েছি। ওখানে রাত্রিবেলা থেকে সকালবেলা আমরা বেরিয়েছি ট্রেন ধরে। ঢাকুরিয়া থেকে শিয়ালদা এসেছি। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমরা রীতিমতো সেই হিসাবেই আমরা চলে আসি শিয়ালদা স্টেশনে। আমরা ট্রেনে উঠে যে যার সিট নিয়ে লাগেজগুলোকে রেখে বাইরে এসি একটু ছবি তোলার জন্য, আর সাথে চলছে রিল বানানো। আমাদের ট্রেন যখনই শিয়ালদা স্টেশন ছেড়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তখন থেকেই আমাদের পেট পুজো শুরু হয়ে গেছে, যেহেতু আমরা সকাল থেকে কিছু খাইনি, না খেয়েই সবাই চলে এসেছি। খাওয়া দাওয়ার সাথে সাথে চলছে লুডো খেলা। মিলে একসাথে খেলতে খেলতে ট্রেনের যাত্রা, এবং তার সাথে সাথে রয়েছে এই যে ঘুরতে যাওয়ার বাইরের যে সুন্দর দৃশ্যগুলো দেখা। সবসময় তো এইভাবে বেরোনো হয় না, সবাই একসাথে বন্ধুরা একসাথে এতক্ষণ ধরে থাকাও হয় না। সেই হিসাবে আমরা এই সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে করতে আমরা ট্রেন যাত্রা শুরু করেছি। আর আমাদের যাওয়ার ইচ্ছা ছিল রাতের ট্রেনে, কিন্তু রাতের ট্রেনের টিকিট আমরা কিছুতেই পেলাম না। অনেক কষ্ট করে 2-3 দিন ধরে চেষ্টা করছি, কিছুতেই পেলাম না। কাউন্টারে গিয়েও পেলাম না, আমরা ফোন থেকেও পেলাম না। অবশেষে আমরা ফোন থেকেই ট্রাই করলাম দিনের টিকিট সকাল 6টায়। আর প্রায় পুরো দিনটাই আমাদের চলে যাবে এই ট্রেন যাত্রাতে। দিনের বেলাতে ট্রেনে যাওয়ার কারণে আমাদের পুরো একটা দিনের খরচাও আমাদের বেশি যাচ্ছে। আর যেহেতু আমরা সন্ধ্যেবেলা গিয়ে নামবো, তাই আর সন্ধ্যেবেলা আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাব না। আমরা ঠিক করেছি সন্ধ্যেবেলা আমরা একটা হোটেল নেব, রাতটুকু থাকবো, এবং রাতেই আমাদের গাড়ি ঠিক করতে হবে এনজিপি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য। আমরা বাড়ি থেকেই ঠিক করেছিলাম গাড়ি আমরা আগে থেকে বুক করে নেবো, কিন্তু গাড়ি যা ভাড়া বলছে আমাদের মনে হলো ওগুলো অনেক বেশি বলছে। তাই আমরা ঠিক করেছি স্ট্যান্ডে গিয়ে আমরা কথাবার্তা বলে নেবো। যেহেতু আমরা 8 জন রয়েছি, প্রথমে শেয়ারের গাড়িতে হবে না, অনেকগুলো 8 জনের 8টা ল্যাগেজ। শেয়ারের গাড়ি নিলে একটা গাড়িতে আমাদের প্রায় 10 জন নেবে, তার সাথে এতগুলো ল্যাগেজ নেওয়া। তার থেকে আমরা ঠিক করেছি ওখানে গিয়ে আমরা ঠিক করবো গাড়ি, কথাবার্তা বলে আমাদের মনের মতো হলে নেব, না হলে অন্য কোনো ব্যবস্থা আমরা নেব। আর ট্রেনে যেতে যেতেই আমাদের সামনে চলে এলো দই। গরমের সময় একটু দই খেলেই ভালো, পেট ঠান্ডা। আর তার মধ্যে আমরা রওনাও দিয়েছি অবশ্য গরমের টাইমে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, কবিতা, উপন্যাসে আমরা সবসময় দেখে এসেছি দুপারে সবুজ মাঠ, মাঝখান দিয়ে ছুটে চলেছে ট্রেন। আজ আমিও সেই মুহূর্তগুলিকে অনুভব করছি আর বুঝতে পারছি কত অপূর্ব এই সুন্দর দৃশ্যগুলো। আর এদিকে আরেকটি জিনিস দেখলাম, এদিকে চাষের শেষে যে মাঠে যে অবশিষ্ট চাষের অংশটি রয়ে গেছে সেইগুলোকে পুড়িয়ে দিয়ে মাঠটাকে তারা সমান করে তৈরি করে নিচ্ছে আরও একবার চাষের উপযুক্ত করার জন্য। আমরা এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি এনজিপির দিকে। আর আমাদের মনেও একটা আলাদা আগ্রহ কাজ করছে, বহুদিন পর আমরা আবার চলেছি পাহাড়ে। আর এই পাহাড় ভ্রমণ নিয়ে প্রত্যেক বাঙালির মতো আমারও মনে রয়েছে প্রচুর আবেগ। আর এই আবেগ, ভালোবাসা যাই বলুন না কেন, তারই টানে প্রত্যেকবারই ছুটে চলি পাহাড়ে। প্রত্যেক বছর বলতে গেলে প্রায় কোথাও যাই আর না যাই, ঘুরে ফিরে আমরা সেই পাহাড়ের উদ্দেশ্যেই যাই। গ্যাংটক গেলাম, সিকিম গেলাম, এবার আবার চলেছি দার্জিলিং অবশ্যই এর আগে আরেকবার গেছি, তখন স্কুলের সময়ে গেছি, তখন ছোট ছিলাম, তখন জিনিসগুলো দেখেছি, কিন্তু অতটাও খুব একটা মনের মধ্যে স্মৃতিতে নেই। এখন আবার সেই স্মৃতিগুলোকে ফিরে পেতে আবার ছুটে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে। আর বাড়ির লোকেদের কাছে সবসময় শুনেছি ফারাক্কা ব্রিজ দেখলি না, সবসময় ট্রেনে যাস, ফারাক্কা ব্রিজ দেখলি না। আমরা সেই আশাটাও আজ পূর্ণ করলাম, যেহেতু রাতের ট্রেনে গেলে আমরা ঘুমিয়ে থাকি, আমরা ফারাক্কা ব্রিজ, নদী কিছুই দেখতে পাই না। আমরা দিনের বেলা ট্রেনের হওয়ার কারণে আমরা দেখতে পেয়েছি। আর আমরা দেখতে দেখতে প্রায় এখন চলে এসেছি মালদা। আর আমাদের দুপুরের খাবার যেহেতু আমরা কেউ নিয়ে আসিনি, সকালবেলা সবাই যে যার মতো বাড়ি থেকে শুধু হালকা পাতলা টিফিন নিয়ে এসেছিলো, সেইটুকুই খেয়ে আমরা রয়েছি। আর ট্রেনে টুকটাক যা খেয়েছি, তারপরে আমরা ট্রেনে উঠে সুইগিতে অর্ডার দিয়েছিলাম আমাদের দুপুরের লাঞ্চ। আর সেই মতোই আমরা লাঞ্চ নেওয়ার জন্য মালদা স্টেশনে অপেক্ষা করছিলাম। আমাদের প্রায় ট্রেন ছাড়ার মুখেই আমাদের লাঞ্চ এসে পৌঁছেছে। খাওয়া দাওয়ার পরে ট্রেনের ঝাঁকানিতে একটু ঝিমিয়ে নিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এনজিপি পৌঁছে যাব। আর ঠিক টাইম মতোই আমাদের ট্রেন আমাদের এনজিপিতে নামিয়ে দেয়।
ট্রেন থেকে নেমেই আমরা চলে যাই প্রথমে হোটেল খুঁজতে, যেহেতু আমরা আজ রাতটা এখানেই কাটাবো, রাতে আমরা আর পাহাড়ে যাব না। তাই আমরা এখানে এসে হোটেল খুঁজে হোটেল বুক করে আমরা ফ্রেশ হয়ে নিয়ে সবাই মিলে চললাম। কাছে একটি মার্কেট রয়েছে, সেই মার্কেটে ঘুরতে। এবং ঘুরতে যাওয়ার আগে মানুষের অনেক রকমের শখ থাকে যে এইটা নিয়ে পড়বো, এই বইটা পড়ে ছবি তুলবো। সেই হিসাব মতো আমরা ওই মার্কেটে ঘুরে যে যার মতো পছন্দ মতো জিনিস কিনেছি। মার্কেট থেকে ফেরার সময় আমরা একেবারে রাতের ডিনার সেরে আমরা এসেছি এবং রুমে এসেই বন্ধুরা মিলে চলছে নানা রকমের আড্ডা, সাথে একটু বক্স বাজিয়ে বসে বসে নাচন কোদন এইসবই চলছে। আর এরপরেই আমরা এবার ঘুমাবো। ঘুমালেই সারাদিনের ক্লান্তিটাকে আমাদের দূর করতে হবে, কারণ আবার সকালবেলাতে আমাদের রয়েছে গাড়ি। সেই গাড়ির ধকলে রয়েছে আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা আমাদের প্রায় গাড়িতে কাটবে। আর আমরা এখানে এসে খাওয়া দাওয়ার পরে গাড়িটাও আমরা বুক করে নিয়েছি, তাই বেশি রাত আর না করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। সকাল হতে না হতেই আমরা আবার বেরিয়ে পড়েছি হোটেল ছেড়ে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সমতল ভূমি ছেড়ে পাহাড়ে উঠব। আর পাহাড়ে ওঠার মুখটাতেই আমরা প্রথমে লক্ষ্য করলাম রাস্তার দুপাশে সারি দিয়ে চায়ের বাগান। আর এনজিপির একটা যে ওয়েদার আর পাহাড়ের যে একটা আলাদা অন্যরকমের ঠান্ডা ওয়েদার, আমরা আস্তে আস্তে সেই জিনিসটাকে ফিল করতে পারছি। মানে এটা মুখের ভাষায় ঠিক বোঝাতে পারছি না যে ফিলিংসটা ঠিক কীরকম। নিচটাতে এত গরম, এবং যত আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি আমাদের আস্তে আস্তে আবহাওয়ার ওয়েদার সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমরা আজ যে ওয়েদারের মধ্যে গিয়ে পড়েছি, হালকা হালকা মেঘ পড়েছে পাহাড়ের। এর আগেও অনেকবার এসেছি, কিন্তু সবসময় আমরা রোদ ঝলমল আকাশ দেখেছি, নীল রঙের সবুজ রঙের আকাশ দেখেছি, সুন্দরভাবে মনোরম পরিবেশ দেখেছি। কিন্তু এবার একটু অন্য রকমের পরিবেশ আমরা উপভোগ করলাম। আমরা প্রথমেই চলে এলাম কার্শিয়াং ভ্যালি হনুমান টেম্পল। এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, একই জায়গায় কিন্তু দুটো নাম। মন্দির রয়েছে বলে হনুমান টেম্পলটাও করে দিয়েছে একদম পাশে, বড় হনুমান স্ট্যাচু রয়েছে, এবং তার পাশটাতেই রয়েছে কার্শিয়াং ভ্যালি। ভিউটা খুবই সুন্দর ছিল। সাথে চলছে আমাদের ফটোশ্যুট, ভিডিওগ্রাফি, সব কিছুই চলছে। ওয়েদারটা একটু খারাপের কারণে দূরের ভিউটা ভালোভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু জাস্ট আশপাশে যেটুকু আমরা চোখে দেখতে পাচ্ছিলাম, এই ওয়েদারটাও তো প্রথম দেখা। পাহাড়ে এসে প্রত্যেকবার ঝলমলে আকাশ দেখেছি, এবার না হয় একটু মেঘে ঢাকা আকাশ এবং তার সাথে সাথে চারপাশের ভিউগুলো এত সুন্দরভাবে উপভোগ করছিলাম। আর রাস্তার দার্জিলিং মানেই বুঝতে হবে রাস্তার দুপাশেই চা বাগান। কার্শিয়াং ভ্যালি ঘোরা আমাদের হয়ে গেলে এবার আমরা যাবো পরবর্তী স্পট ডাউহিল। ডাউহিলেই নাকি রয়েছে ভূতের বাস, আর সেই ভূতের বাসস্থানও ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে, আর পুরো ভিডিওটি থেকে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।